স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেছেন। এবারের থিম কান্ট্রি জার্মানি। গিলেন ব্যারি সিন্ড্রোম নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই। পরীক্ষার হলে টোকাটুকি বা মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। পশ্চিম বর্ধমানের পারুলিয়ায় একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ সূচনা হয়েছে। ফ্র্যাঙ্কফার্টে বিশ্ব বইমেলায় অনুপ্রাণিত হয়ে শুরু হলেও এই প্রথম থিম কান্ট্রি করা হয়েছে সেই জার্মানিকে। আজ বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার শতবর্ষে স্মরণ করা হবে নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা ও অরুন্ধতী দেবীকে। গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান, মেলায় প্রতিটি অনুষ্ঠান হবে খোলা আকাশের নিচে। ছোট বড় মিলিয়ে এবার স্টলের সংখ্যা 1000। একটি প্রতিবেদন। জার্মানিকে থিম করে শুরু হলো বাঙালির প্রিয় উৎসব বইমেলা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, কলকাতা বইমেলা আগামী দিনে হয়ে উঠবে সেরা। বই আমাদের ডাউন মেমোরি লেনে অলওয়েজ গচ্ছিত থাকে, তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি। Our culture is to maintain the unity and diversity always. আমি এটুকু শুধু দেখতে চাই, next future you must try to be best of the best in the world. এদিন মুখ্যমন্ত্রীর লেখা 3টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান, গ্যাটি ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ডক্টর মার্লাস ডুকেনবার্গ, গিল্ড সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় ও রাজ্য মন্ত্রিসভার অনেক সদস্য। সাহিত্যিক আবুল বাশারকে গিল্ডের পক্ষ থেকে 2 লক্ষ টাকার জীবনব্যাপী সাহিত্য সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, স্পেন সহ 20টি দেশ সরাসরি অথবা যৌথভাবে এবারের মেলায় অংশ নিচ্ছে। বইমেলার অন্যতম আকর্ষণ লিটারেচার ফেস্টিভ্যাল চলবে ফেব্রুয়ারির 6 থেকে 8 পর্যন্ত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে বইমেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল থেকে 9 ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শিয়ালদা থেকে সেক্টর 5 এর মধ্যে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে চালানো হবে বিশেষ বাসও। গিলেন ব্যারি সিন্ড্রোম নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 1 মাসে রাজ্যে এই রোগে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে এটা কোনো নতুন রোগ নয়। এই রোগের ফলে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস হতে পারে। সাধারণত পেটে বা ফুসফুসে কোনো সংক্রমণ হলে সেখান থেকে রোগ বাড়ে, তার জেরেই হাত পা অবশ হতে শুরু করে। রাজ্য সরকারের পোলিও টিম বিষয়টির ওপর সর্বক্ষণ নজর রেখেছে, তবুও সাবধানে থাকতে বলা হয়েছে রাজ্যবাসীকে। উল্লেখ্য, পুনেতে গিলেন ব্যারি সিন্ড্রোম 112 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যে এই রোগে সংক্রমিত 2 শিশু কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি রয়েছে। দুর্নীতির অভিযোগে রাজ্য যোগ কাউন্সিল 24 জন যোগ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে। অর্থের বিনিময়ে অযোগ্য চিকিৎসকদের শংসাপত্র দেওয়ার জন্যই এই পদক্ষেপ। রাজ্য স্বাস্থ্য দপ্তর 1 সপ্তাহের মধ্যে তাদের ভুয়ো শংসাপত্র ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, যোগ চিকিৎসক হিসেবে 272 জনের পরীক্ষা নেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের আয়ুষ বিভাগ 2021 সালে বিজ্ঞপ্তি জারি করেছিল। 2023 সালের 1 সেপ্টেম্বর প্রথম দফায় পরীক্ষা নেওয়া হলেও তদন্তে নেমে কাউন্সিল জানতে পারে ওই দিন কোনো পরীক্ষাই হয়নি। এরপরই দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার প্রেক্ষিতেই স্বাস্থ্য দপ্তর কাউন্সিলের কাছে রিপোর্ট তলব করে। সেখানেই এই দুর্নীতির অভিযোগ সত্যি বলে উল্লেখ করা হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ, সীমান্তে বিভিন্ন অপরাধমূলক কাজ, 2 দেশের মধ্যে রেলপথ সম্প্রসারণ সহ বেশ কিছু বিষয়ে কথা বলতে ভারত ও ভুটান বৈঠকে বসতে চলেছে। জলপাইগুড়ির চালসায় আগামী বৃহস্পতিবার থেকে প্রস্তাবিত জাতীয় স্তরের 2 দিনের এই বৈঠকে ভুটান লাগোয়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের পক্ষ থেকে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অনুপ আগরওয়াল প্রতিনিধিত্ব করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ এই মামলার শুনানি হয়। মামলায় আরেক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, এই মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। সন্দীপ ঘোষ কলেজের টিএমসিপি নেতা আশিস পান্ডের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতিও দিয়েছে রাজ্য সরকার। এদিকে আরজিকর হাসপাতালে মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় বর্তমান অবস্থানের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতারা তাদের নির্লজ্জভাবে আক্রমণ করে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন বলে নির্যাতিতার বাবা মা অভিযোগ করেছেন। আজ বিকেলে সাংবাদিকদের কাছে তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে তারা কোনো রাজনীতি চান না। মেয়ের ন্যায় বিচারই তাদের একমাত্র দাবি। একজন সরকারি কর্মচারীকে হাসপাতালে কর্মরত অবস্থায় প্রশাসন নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তার দায় স্বীকার করে ফের একবার রাজ্যের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রী এবং কলকাতার মেয়রের পদত্যাগ দাবি করেছেন নির্যাতিতার মা বাবা। পরীক্ষার হলে টোকাটুকি বা মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। সংসদের তরফে জারি করা এক নির্দেশিকায় পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক ঘরে 2 জন করে পর্যবেক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ঘরে পরীক্ষার্থীর সংখ্যা 50-এর বেশি হলে সেখানে 3 জন পর্যবেক্ষক থাকতে হবে। ভেনিউ সুপারভাইজারের পরিবর্তে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। উল্লেখ্য, আগামী 3রা মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোড থেকে এসটিএফ এর কাছে ধৃত উত্তরপ্রদেশের 5 দুষ্কৃতী উচ্চ শিক্ষিত বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে একটি ইতালিতে তৈরি। ধৃত শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাং গুপ্তা এবং রুকেশ সাহানির বয়স 20 থেকে 30-এর মধ্যে। রুকেশকেই পুলিশ মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। সে বিটেক পাস, বাকিরাও আইটিআই বা অন্য কলেজ থেকে স্নাতক বা স্নাতক করেছে। ধৃতদের অতীতে অপরাধের কোনো রেকর্ড আছে কিনা তা জানতে উত্তরপ্রদেশের থানাগুলিকে খোঁজ নিতে বলা হয়। ধৃতদের আজ আদালত 9 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। মালদার বৈষ্ণবনগরে মদের আসরে গণ্ডগোলের জেরে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় মালদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপরজনের আঘাত সামান্য। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পারুলিয়া একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হন আরও 3 জন। জানা গেছে, 224 নম্বর পিটে কাজ করার সময় রাসায়নিক মিশ্রিত জমা জলে পড়ে যান এক ঠিকা শ্রমিক। তাকে বাঁচাতে গিয়ে আরও একজন সেখানে পড়েন। প্রথমে দড়ি এবং পরে জেসিবি এনে তাদের উদ্ধার করা হয়। সেই সময় ঝাঁঝালো গ্যাসে অসুস্থ হয়ে যান আরও 3 জন। সকলকেই স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 25 বছর বয়সী কাঁকসার বাসিন্দা আকাশ বাদ্যকর এবং 26 বছরের মালদার বাসিন্দা অনুপ সরকারের অবস্থার অবনতি ঘটলে তাদের স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানে তারা প্রাণ হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম ন্যাশনাল গেমসের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরাখণ্ডের লোক সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণকে তুলে ধরা হয়। কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য, জাতীয় স্তরের খেলোয়াড় সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এবছর 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 10,000 খেলোয়াড় ন্যাশনাল গেমসে অংশ নিচ্ছেন। বাংলার 395 জন প্রতিযোগী এবার যোগদান করেছেন। আগামী কয়েকটি দিন রাজ্যে প্রায় সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। তবে সরস্বতী পুজো অবধি আকাশ পরিচ্ছন্নই থাকবে বলে জানানো হয়েছে। 31 তারিখের পর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে, যা সামান্যই কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেছেন। এবারের থিম কান্ট্রি জার্মানি। গিলেন ব্যারি সিন্ড্রোম নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই। প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ন্যাশনাল গেমসের উদ্বোধন করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।